আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপির সাথে আমার আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের বাসায় যখন আমার বিয়ের পরপর লাউ আনতেন, আমার শাশুড়ি কিন্তু লাউ কাটতে বসতেন। উনি লাউটা এত সুন্দর করে ছিলতেন আর এত সুন্দর করে কাটতেন। মানে কি যত্ন সহকারে আমি আপনাদেরকে আসলে বুঝাতে পারবো না। আসলে মুরব্বিদের কাজই এরকম ছিল। একদম খুবই সুন্দর তীক্ষ্ণ আরকি। উনি লাউ কচি লাউ হলে উনি সবসময় বলতেন হয় চিংড়ি দিয়ে না হয় টাকি মাছ দিয়ে রান্না করার জন্য। তো আজকে আমি চিংড়ি দিয়ে রান্না করব। লাউটা একদম সবুজ সবুজ থাকবে। লাউ এইভাবে সবুজ সবুজ থাকে সেটা টিপস সহ দিব আপনাদেরকে। তো ওই তো হলুদের গুঁড়া বেশি দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। ধনিয়া অল্প, সরি মরিচের গুঁড়া অল্প করে, আর কাঁচামরিচ বেশি করে ফালি করে দিব যেন কাঁচামরিচের ঝালটাই লাগে। একটু পানি দিয়েছি, মানে লাউয়ের থেকে কিন্তু আমার অনেক পানি বের হয়ে যাবে। তো একটু কষানোর পরে লাউটা এত ছোট ছিল, লাউটার দাম বলেছিল 40 টাকা, আমি 30 টাকা দিয়ে কিনেছি। কি সুন্দর লাউ, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর আর কতটা সফট হবে লাউটা, বোঝাই যাচ্ছে দেখে। তো আমার শাশুড়ি লাউ রান্না করতেন হচ্ছে একদম কাঠি দিয়ে ভেঙে ভেঙে। উনি বলতেন যে কাঠি দিয়ে ভেঙে ভেঙে, মানে লাউটাকে উনি সুন্দর করে এভাবে করে নেড়ে নেড়ে একদম কাঠি দিয়ে ভেঙে দিতেন লাউটাকে। তো কাঠি দিয়ে ভেঙে ভেঙে লাউটা মানে রান্না করতেন খুবই যত্ন সহকারে। আমি ওনার কাছ থেকে অনেক কাজ শিখেছি। দেখেন লাউয়ের থেকে কতটা পানি বের হয়ে গিয়েছে, অনেক পানি বের হয়ে গিয়েছে, কিন্তু লাউয়ের থেকে লাউটা কিন্তু এখনই অনেকটা গলে গিয়েছে। এরকম লাউ দেখলে এখন আমারও অনেক শান্তি লাগে। ছোটোবেলায় কিন্তু এই লাউটা ওগুলো আমি মোটেও খেতাম না। এখন আমি এগুলো পথে ঘাটে দেখলে খুঁজে খুঁজে নিয়ে আসি। মানে কি কত পানি বের হয়ে গিয়েছে, এটা যদি মানে শক্ত হতো তাহলে কিন্তু এতটা পানিও বের হতো না আর একদম সিদ্ধ হতো না। আর লাউ যখন সিদ্ধ হতে দেরি হয় তখন কিন্তু কালারটাও নষ্ট হয়ে যায়। লাউ কিন্তু অল্প সময়ের মধ্যে রান্না করতে হয়, বেশিক্ষণ চুলার উপর রাখলেই কিন্তু লাউটা কালচে হয়ে যায়। তো কালচে হয়ে গেলেই কিন্তু ভালো লাগে না, আর সবুজ সবুজ থাকলে সেই লাউই ভালো লাগে। আর লাউ কিন্তু প্রচুর আয়রন। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে নামিয়ে ফেলবো। আর লাউয়ের মধ্যে যদি কচি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে আরও বেশি স্মেল। আমার শাশুড়ি ঠিক এইভাবে ভেঙে ভেঙে করে রান্না করতেন, আর বটি দিয়ে লাউটাকে এঁকে এঁকে তারপরে হচ্ছে চার খলি করে তারপরে পাতলা পাতলা করে কাটতেন আর কি। আমাদের চিটংয়ে কাটে কিন্তু টুকরো টুকরো করে, কিন্তু আমার শাশুড়ি কাটতেন এইভাবেই। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। লাউ কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন লাউয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।